আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। হ্যাঁ, তোমাদেরকে A to Z ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর 4.1-এর 11, 12 এবং কাজ যে আছে 50 পৃষ্ঠার কাজের 2 এবং 3, এই 4টা অঙ্ক আজকে আমরা শেষ করব। তো বন্ধুরা দেখো, আমরা গত ধারাবাহিকতার নিয়ম অনুযায়ী এই অঙ্কগুলো আমাদের, এইগুলো নতুন কোনো নিয়ম না, আমাদের ওই আগের নিয়মই, তারপরও যেহেতু আছে সেহেতু আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো এখন দেখো, আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে ফেলি। 11 অঙ্কটা কি আছে একটু ভালো করে আগে পড়ে নিতে হবে। অঙ্কটা আমাদের কি আছে দেখো, x + y = 12 এবং xy = 27 হলে x - y হোল স্কয়ার ও x² + y² এর মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ দেখো, তাহলে আমাদের কি দেওয়া আছে, x + y = 12 দেওয়া আছে, xy = 27 দেওয়া আছে। এইটা যদি দেওয়া থাকে তাহলে আমার এইটা এবং এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আমরা যে কাজটা করতে পারি, দেওয়া আছে, আমরা আগে লিখে ফেলবো। দেওয়া আছে আমাদের যে মানটা দেওয়া আছে আমরা সেটা আগে লিখে ফেললাম। দেখো, x + y = 12 এবং xy = 27। বন্ধুরা, তাহলে আমরা কি করলাম, যেটা দেওয়া আছে এটা আগে আমরা লিখে ফেলবো। এখন আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে, তাহলে দেখো, এখন এখন কোনটা, x - y হোল স্কয়ার। তোমরা নিশ্চয়ই জানো এইগুলো আমাদের অনুসিদ্ধান্ত পড়বে। x - y হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত কি? এর অনুসিদ্ধান্ত হচ্ছে x + y হোল স্কয়ার - 4xy। আমরা আরেকবার আসি, x - y হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে x + y হোল স্কয়ার - 4xy। এখন আমরা যদি মান বসাই, দেখো এইটার মান কত আছে, এখানে 12, তারপরে স্কয়ার আমরা এটা দিলাম -4, এইটার মান দেখো কত আছে, ইনটু 27। এইটার উপর যদি আমরা স্কয়ার করি তাহলে আমাদের আসে 144। এই দুটো যদি গুণ করি আমরা তাহলে কত আসে দেখো, 4 × 7 = 108, 4 × 7 = 28, হাতে থাকে 2, 4 × 2 = 8 আর 2 = 10। এখন আমরা এইটা থেকে যদি এটা বাদ দিই তাহলে আমাদের কত আসে দেখো, এটা থেকে এটা যদি বাদ দিই, দেখো 8 আছে, 14 × 6, হাতে থাকে 1, 3, 1 1 বেড়ে গেল 34। বন্ধুরা, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা আরেকবার দেখব, আমরা যেটা যে মানটা দেওয়া আছে এটা আগে লিখব, x + y = 12 এবং xy = 27। এখন আমরা কি কাজ করব, এখন যেটা নির্ণয় করতে বলছে আমরা সেটা লিখব। লেখার পরে দেখো, x - y হোল স্কয়ার। আর বরাবরই আমরা এটা জানি যে যদি আমাদের মান নির্ণয়ের কথা বলে তাহলে আমাদের অনুসিদ্ধান্তগুলো আসে। কোনগুলো আসে? অনুসিদ্ধান্তগুলো আসে। তাই আমরা x - y হোল স্কয়ার এর অনুসিদ্ধান্তটা আমরা এখানে ফেলেছি, x + y হোল স্কয়ার - 4xy, এটা লিখলাম। লেখার পরে দেখো, এটার যে মানটা আছে 12, ওইটা লিখে তারপর স্কয়ার আছে স্কয়ার দিলাম, -4xy এর মান 27। এইটাকে যদি স্কয়ার করি 144, -4 আর 27 যদি গুণ করি 128, 144 থেকে 108 যদি আমি বাদ দেই তাহলে মানটা হবে 36। বন্ধুরা, তাহলে এই পর্যন্তই অঙ্কটা। এরপরে আবার যেহেতু আমার বলছে পরেরটা, কারণ এইটা দুইটা মান নির্ণয় করতে বলছে, এইটা একটা এটা একটা, তাহলে আমরা লিখব, আবার লিখব। আবার লিখে আমাদের যেটা আছে সেটা দেখো, আবার অথবা এবং, এবং দাও সবচেয়ে ভালো হবে, এবং লিখে ফেলো। এবং এইটা দেখো তো, x² + y²। বন্ধুরা, তোমরা এইটাও জানো, কারণ গত যে অঙ্কগুলো রয়েছে, আর তোমরা যদি আমার আগের যে পার্টগুলো আছে এগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবা।
তাহলে তোমাদের জন্য এই অঙ্কগুলো অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে, দেখো আমাদের কি আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টয়েস এক্স ওয়াই। আমি বরাবরই একটা কথা তোমাদের সবসময় বলি, সেটা হচ্ছে এইটার অনুসিদ্ধান্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। এখন ব্যাপার হচ্ছে এখানে আমি প্লাস নেব না মাইনাস নেব, এটা টোটালি নির্ভর করবে মানের উপর। তাহলে দেখো এইটার মান যেহেতু আমার প্লাস আছে, তাই আমি প্লাসেরটা নিব। নেওয়ার পরে এখন শুধুমাত্র আমরা মানগুলো বসাবো। দেখো তো এক্স প্লাস ওয়াই এর মানটা কত আছে, এখানে 12 আছে, তাই আমি লিখে তারপর স্কোয়ার দেব মাইনাস 2। এইটার মানটা কত আছে দেখো তো 27। এখন এটাকে যদি স্কোয়ার করি দেখো তো কত আসে 144। এই দুটো যদি গুণ করি দেখো 27 দুগুণ 54। এখন এটা থেকে এটা বিয়োগ দাও, কত আসে দেখো 4 4 মিলে গেল 0, 5 আছে 14 মিলে 9 5 14, 1 আর 1 মিলে গেল 90। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার বন্ধুরা। তাহলে আমরা আরেকবার আসি অঙ্কটাতে। আমাদের যে মানগুলো দেওয়া আছে এগুলো তো থাকবেই, ওইটা দিয়েই আমার যেহেতু দুইটো অর্থাৎ এইটা এবং এইটার যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলছে, তাই আমি এটা তো মান নির্ণয় করলাম, ওই পর্যন্ত অ্যান্সার শেষ। পরেরটা যখন আসবে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তখন আমরা এটা আবার নির্ণয় করব। কি করব, এবং দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর যে অনুসিদ্ধান্তটা সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2x ওয়াই। এখন আমরা কি করব, এইটার যে মানটা আছে সে মানটা লিখলাম, তারপর স্কোয়ার আছে মাইনাস 2, এইটার মানটা যেটা দেওয়া আছে আমরা সেটা লিখব। এটাকে বর্গ করলে আমি এটা পাবো, এই দুটো গুণ করলে এটা হবে, এটা থেকে এটা যদি আমি বিয়োগ করি তাহলে মানটা আসবে 90। বন্ধুরা নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝেছো। এরপরে আমরা পরের অঙ্কটাতে চলে যাই। পরের অঙ্কটা দেখো আমাদের কি বলছে, এই অঙ্কটাতে বলছে আমাদের a প্লাস বি ইকুয়াল টু 13, a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও ab এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের এই দুটো মান দেওয়া আছে, এখান থেকে আমার এই অংশটা আর এই অংশটার আমার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা আগের মতো করে লিখে ফেলি, আমাদের যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু আমার 13 আর a মাইনাস বি ইকুয়াল টু মানটা কত দেওয়া আছে 3। বন্ধুরা এরপরে এখন এখন আমাদের কি বলছে দেখো, এখন আমাদের যে কাজটা বলছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। বন্ধুরা তোমরা নিশ্চয় জানো যে এটা কি আছে, এখানে আমি 2 যদি কমন নেই দেখো তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এইরকম আমাদের অঙ্কটা আসে। কি আসে এইরকম 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তোমরা নিশ্চয়ই জানো এটাও কিন্তু একটা আমাদের অনুসিদ্ধান্ত, এইটা আমাদের অনুসিদ্ধান্ত, অর্থাৎ 48 পেজে আমাদের যে অনুসিদ্ধান্তগুলো রয়েছে সেখানে আমাদের এই অনুসিদ্ধান্তটা আছে। তাহলে আমরা ওখান থেকে এটা করে নেব, ওখানে অনুসিদ্ধান্ত নাম্বার এটা হচ্ছে আমাদের 4 নাম্বার অনুসিদ্ধান্তটা। তাহলে আমরা এখান থেকে যদি খেয়াল করে দেখো তাহলে আমরা এটা কি পাবো, এইটার অনুসিদ্ধান্ত 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। বন্ধুরা আমরা আরেকবার আসি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এখন আমরা সরাসরি এইটার মানটা বসাবো। দেখো তো এইটার মান কত আছে, এইটা আছে 13 তারপর স্কোয়ার প্লাস এটার মান হচ্ছে 3 তারপর স্কোয়ার। বন্ধুরা এখন আমরা এই জায়গা এটাকে বর্গ করব, তাহলে এটা কত আসে 169 প্লাস 9, এইটা কত আসবে, এখন দেখো এই মানটা আমাদের 9 9 18 8 হাত থাকলো 1 6 এর 7 এটা, এইটাই হচ্ছে আমাদের অ্যানসারটা। বন্ধুরা তাহলে আমরা আরেকবার দেখে ফেলি অঙ্কটা কি বলছে। আমাদের যে মানটা দেওয়া আছে এটা আমরা তুলব, তোলার পরে দেখো এখন লিখে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখন আমরা এইটাকে আমরা একটু কমন নিয়ে নেব, কি কমন নেওয়া যায় দেখো তো, এখানে 2 আছে এখানে 2 আছে, দুই জায়গার মধ্যে থেকে আমি একটা 2 কমন নিলাম। 2 কমন নিলে এটা দিয়ে এটাকে ভাগ দাও তাহলে a স্কোয়ার, এখানে প্লাসে প্লাসে প্লাস, এটা দিয়ে এটাকে ভাগ দিলে পাবো b স্কোয়ার।
এখন আমাদের দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত রয়েছে, সেই অনুসিদ্ধান্তটাই আমি এখানে লিখেছি। সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে আমাদের আর কোনো কাজ নাই, এখন শুধুমাত্র আমরা মানগুলো ইনপুট করব। দেখো এ প্লাস বি এর মান কত 13, সেই মানটাই লিখেছি, স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি, প্লাস এ মাইনাস বি এর মান কত আছে 3 আছে, তারপর কি আছে স্কোয়ার আছে। এটাকে বর্গ করলে দেখো 169 আসে, এটাকে বর্গ করলে দেখো 9 আসে, এই দুটো যদি যোগ করি মানটা আসে আমাদের 178। বন্ধুরা তাহলে এই অঙ্কটা এভাবেই হবে, নিশ্চয়ই তোমরা বুঝেছো। এরপরে যে অঙ্কটা আছে দেখো ওইটারই যে পার্টটা সেটা আমরা একটু লিখে ফেলি। এবং পরেরটা যে কথাটা বলছে দেখো এ বি এর যে মানটা নির্ণয় করতে বলছে এ বি, এটাও আমাদের একটা সূত্র রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। এটা হচ্ছে 48 পেজের অনুসিদ্ধান্ত নাম্বার আমাদের 5, এটা অনুসিদ্ধান্ত নাম্বার 5। আমরা সেই অনুসিদ্ধান্তটাই এখানে আমরা কমপ্লিট করে ফেলবো। দেখো তাহলে আমরা সেই অনুসিদ্ধান্তগুলো যদি দেখি, তোমরা ওখানে কিন্তু আমাদের 48 পেজে যে অনুসিদ্ধান্তগুলো রয়েছে, অনুসিদ্ধান্ত 1 2 3 4 5 6 পর্যন্ত আমরা যে অনুসিদ্ধান্তগুলো পেয়েছি, সেই অনুসিদ্ধান্তগুলো তোমরা একবারে মুখস্থ করে ফেলবা, তাহলে তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। তাহলে দেখো এ বি এর যে সূত্রটা আমাদের আসে সেটা কি, আমরা এ বি এর একটা অনুসিদ্ধান্ত আছে, আমরা সেটাই লিখব। দেখো a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। বন্ধুরা তোমরা নিশ্চয়ই এটা জানো, এ বি এর যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এরপরে আমরা শুধু মানগুলো বসাবো। দেখো a প্লাস বি এর মান হচ্ছে 13 বাই 2 তারপরে স্কোয়ার, এটার মান হচ্ছে 3 বাই 2 তারপরে স্কোয়ার। বন্ধুরা এখন আমরা এটাকে যদি স্কোয়ার করে ফেলি, দেখো 13 কে স্কোয়ার করলে আমার 169 আসে, আর এইটাকে স্কোয়ার করলে 4 হয়, কারণ যেহেতু স্কোয়ারটা দুইটারই উপর আছে। 13 কে স্কোয়ার করলে এটা হবে 4, 2 কে স্কোয়ার করলে আমার এটা হবে মাইনাস, এখানে 3 কে স্কোয়ার করো 9 হবে, 2 এর উপর স্কোয়ার করলে 4 হবে। এখন আমরা এই দুটোর মধ্যে দেখো কি কমন আসে, এটার লসাগু কি আসে আমাদের, এটার লসাগু আসে 4। তোমরা নিশ্চয় জানো লসাগুগুলো কি করতে হয়, যদি কমন থাকে তাহলে কমনটাই আসবে, যদি কমন না থাকে তাহলে আমরা অন্য জায়গায় লসাগুটা করে নিব। তাহলে দেখো এটার লসাগু হচ্ছে 4, এটা দিয়ে এটাকে ভাগ দাও, অর্থাৎ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এটা হচ্ছে আমাদের কি, এটা হর উপর একটা গুণ, এইটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে 1 পাবো, 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে 169, এইটা দিয়ে এখন এটাকে ভাগ করো তাহলে পাবো 1, 1 দিয়ে এটাকে গুণ করলে পাবো 9। এখন আমরা এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে হবে 160 ভাগ কত 4। এখন আমরা এটাকে কাটাকাটি করলে মানটা হবে আমাদের 40, এটাই হচ্ছে অ্যান্সার। বন্ধুরা তাহলে আমরা আরেকবার দেখে ফেলি, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 13, a মাইনাস বি ইকুয়াল টু 3। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এ বি আমরা লিখলাম, লেখার পরে আমরা এটার একটা অনুসিদ্ধান্ত জানি। এই অনুসিদ্ধান্তটা কি, যে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এরপরে দেখো a প্লাস বি এর যে মানটা আছে সেই মানটা লিখবো, নিচে 2টা আছে 2 থেকে যাবে, স্কয়ার আছে স্কয়ার থাকবে, মাইনাস মাইনাস দিলাম, এইটার মান হচ্ছে 3, তার উপরে দেখো এটাই 3 লিখলাম, 2টা থেকে যাবে, এটা স্কয়ার। এইটাকে যদি বর্গ করি তাহলে 169, 2 এর উপর বর্গ করলে 4 হয়, 3 কে স্কয়ার করলে দেখো এটাকে 9 হয়, 2 এর উপর স্কয়ার করলে মানটা 4 হয়ে যাবে। এই দুটোর মধ্যে লসাগু আমাদের কত আসে 4 আসে। এখন দেখো এটা দিয়ে এটাকে ভাগ দিব, যেটা পাবো উপরেরটার সাথে গুণ দিয়ে দিব, মাইনাস থেকে যাবে, নিচেরটা দিয়ে লসাগুকে ভাগ দিব, যেটা পাবো সেটা উপরের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এটা থেকে এটা যদি বাদ দিই 160, এইটা উপর থেকে যাবে, কাটাকাটি করলে আমার মানটা 40 আসে। তাহলে বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝেছো। তাহলে এই পর্যন্তই এই অঙ্কটা আমাদের। এরপরে দেখো, এরপরে আমাদের ওই যে কাজ নাম্বার, তোমরা 50 পেজের যে কাজটা আছে সে দুটো কাজ এটা আমরা করে ফেলবো। দেখো এখন আমরা করতেছি কাজ, কাজের যে 2 নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া আছে, যে a প্লাস বি ইকুয়াল টু 7
এবং এ বি ইকুয়াল টু 9 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে দেখো একই নিয়মের অঙ্কগুলো আমাদের এটা যে a প্লাস b ইকুয়াল টু 7 আছে এবং a b ইকুয়াল টু 9 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। বন্ধুরা তাহলে আমরা কি করব, দেওয়া আছে এটা লিখে ফেলি। দেখো আমাদের যে মানটা দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি যে a প্লাস b ইকুয়াল টু আমাদের 7 আর ab ইকুয়াল টু আমাদের 9। এখন আমার এইটা যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে এখন আমরা লিখে ফেলি। এখন লিখে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটার অনুসিদ্ধান্তটা আমরা লিখে ফেলি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। বন্ধুরা আমরা আরেকবার একটু খেয়াল করব, যে মানটা দেওয়া আছে আমরা এটা লিখব, লেখার পরে যেটা মান নির্ণয় করতে বলছে আমি সেটাই লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার। এইটার অনুসিদ্ধান্ত আমরা কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমরা যে কাজটা করব শুধু মানগুলো বসাবো। a প্লাস b এর মান দেখো 7, তারপর স্কয়ার মাইনাস 2ab এর মানটা 9। এটাকে যদি স্কয়ার করি মানটা আমাদের কত আসে 49, এটা হচ্ছে 18। এটাকে স্কয়ার করলে কত হয় 49 মাইনাস 9 দুগুণ কত হয় 18। এখন দেখো এটা থেকে এটা বাদ দাও, তাহলে আমার 1 পাবো, 8 থেকে 9 1, এটা হচ্ছে 3। এইটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে দেখো বন্ধুরা আমরা আরেকবার অঙ্কটাতে আসি। আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলবো, তারপরে আমার যেটা নির্ণয় করতে বলছে এই মানটা লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার। এইটা লেখার পরে আমার এইটার অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এরপরে আমরা দেখো এটার মানটা আমরা লিখবো, তারপর স্কয়ার মাইনাস 2ab এর মানটা আমার 9। এখন এটাকে বর্গ করলে পাই 49 মাইনাস 9 ইনটু 2 গুণ করলে আমার কত আসে 18 আসে। এইটা থেকে এটা যদি আমি বিয়োগ দিই মানটা হবে 31। বন্ধুরা তাহলে নিশ্চয়ই তোমরা বুঝেছো অঙ্কটা। এরপরে আমাদের যে অঙ্কটা আছে একটু খেয়াল করো, এটা হচ্ছে কাজের 3 নম্বর অঙ্কটা। এখানে আমাদের কি বলছে x y 5, xy 6 হলে x y হোল স্কয়ারের মান নির্ণয় করো। আমরা এইটার মানটা নির্ণয় করব। এইটা সেম আমাদের আমরা এর আগে অর্থাৎ এইটার মতো করেই এই সূত্রটাই আমাদের এখানে পড়বে। এখানে যেহেতু মাইনাসটা পড়েছে এখানে আমাদের প্লাসটা পড়বে। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে আমরা লিখে ফেলি। বন্ধুরা তাহলে দেখো আমাদের কি আছে x y 5, xy এটা ইকুয়াল টু আমাদের 6 আমাদের এটা। এখন আমাদের যে মানটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে x প্লাস y হোল স্কয়ার। এখন এইটার অনুসিদ্ধান্ত কোনটা, এটার অনুসিদ্ধান্ত হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy। বন্ধুরা আমরা আরেকবার আসি, এইটা x প্লাস y হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy। অর্থাৎ এটাকে যদি a বলি এটাকে যদি b বলি তাহলে এটা হচ্ছে আমার a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তটা। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab আমরা সেই অনুসিদ্ধান্তটাই ফেলেছি। এখন দেখো এখানে আমার এটার মান কত, দেখো এখানে 5 আছে আমি তাই লিখেছি প্লাস 4, এটার মান কত আছে 6 আছে। এটিকে যদি স্কয়ার করি তাহলে দেখো 25 হয়, এটিকে যদি মাল্টিপ্লাই করি তাহলে 24 হয় এটা। এখন এই দুটো যদি আমি কি করব যোগ করে ফেলি তাহলে 9, এটা হচ্ছে 4। বন্ধুরা তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আরেকবার আসি, আমরা যে মানটা দেওয়া আছে এটা লিখব, লেখার পরে আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে সেটা লিখব। লেখার পরে এটার অনুসিদ্ধান্ত কি x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy। এটার মান আমি বসাবো এখান থেকে নিয়ে, প্লাস এইটা থাকলো xy এর মানটা 6। এটাকে যদি বর্গ করি মানটা 25, এই দুটো যদি মাল্টিপ্লাই করি 24, এই দুটো যদি আমি অ্যাডিশন করি যোগ করি তাহলে দেখো 49। বন্ধুরা তাহলে নিশ্চয় অঙ্কটা বুঝেছো। তাহলে আজকে এই পর্যন্তই, আমাদের এই কয়টা অঙ্ক ছিল। পরবর্তীতে নতুন কোনো অঙ্ক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। তো ঠিক আছে বন্ধুরা, ওকে, ভালো থেকো। আর অঙ্কগুলো খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবো, কারণ এগুলো হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করে। তো ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।